নিজের গদি বাঁচাতে এবার উঠে পড়ে লাগলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় শিক্ষার্থীদের দ্বারা শুরু হওয়া তুমুল বিক্ষোভ ঠেকাতে এবার নতুন কৌশল প্রয়োগ করা শুরু করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কি এত কিছুর পরও নিজের গদি টেকাতে পারবেন মোদী? শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ কি দূর করতে পারবেন মোদী? আবারও মধ্যরাতে এসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কৌশলী বার্তা ছড়েন। বোঝাই যাচ্ছে যে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মোদী ঠিক কতটা উদ্বিগ্ন। ওই ভিডিও বার্তায় মোদী বলেন, বন্ধুরা ধন্যবাদ, গতরাতে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। আপনারা আমার ভিডিওটি দেখে যেভাবে ইতিবাচক মতামত ও পরামর্শ দিয়েছেন তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থন যেন এভাবেই থাকে আর আমাদের এই সম্পর্ক আরও দৃঢ় ও সক্রিয় হয়ে উঠুক। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে এসব তথ্য। বিশ্লেষকদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক সম্পূর্ণ অরাজনৈতিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির নেতৃত্বে ভারতীয় শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে ভিডিও বার্তার এই কৌশলটি গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দিকে শিক্ষার্থীদের দাবি মেটানোর পরিবর্তে আন্দোলন দমানোর কৌশল এবং পরবর্তীতে যখন আন্দোলন ক্রমে বিস্তৃত হওয়া শুরু করল ঠিক তখনই শিক্ষার্থীদের মিষ্টি কথা বলে আন্দোলন ঠেকানোর কৌশল নিয়েছেন মোদী। তবে আন্দোলনরত শিক্ষার্থীরাও নিজেদের অবস্থানে অনড় থাকার কথা ঘোষণা করেছে। তৃতীয় দফার আলোচনার পূর্বে নিজেদের দাবিতে অনড় থাকার কথা ঘোষণা করেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লেখেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে কোনো আপোষ করা হবে না। সরকার যদি নিজে থেকে শিক্ষামন্ত্রীকে পদত্যাগে বাধ্য না করে তবে আর আলোচনার কোনো মানে হয় না। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে তুলে ধরা হয় এই খবর। এর আগেও এক ভিডিও বার্তায় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দেন তিনি। এর পরপরই সরকারের সাথে আলোচনায় বসে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা। আলোচনায় শিক্ষার্থীদের বেশ কিছু দাবিও মেনে নিয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়। তবে শিক্ষার্থীদের প্রধান দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে সরকার আরও একদিন সময় নিয়েছে বলে জানানো হয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করে আন্দোলনরত শিক্ষার্থীরা। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস, বেকারত্ব সমস্যা এবং নানা অনিয়মের অভিযোগে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে ভারতের হাজারো শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক অরাজনৈতিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির নেতৃত্বে ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে জড়ো হয় শিক্ষার্থীরা। শুরুতে আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও সরকারের দমননীতির কারণে আন্দোলন ক্রমেই আরও সহিংস হয়ে ওঠে। বর্তমানে আন্দোলন থামাতে নমনীয়তার পথে হাঁটা শুরু করেছে মোদী সরকার। শিক্ষার্থীদের বেশ কিছু দাবি মেনে নিলেও তাদের প্রধান দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি এখনও মেনে নেয়নি সরকার। এদিকে শিক্ষার্থীরাও নিজেদের দাবিতে অনড় থাকার কথা ঘোষণা করেছে। ইমন আলী, নিউজ 24।